যুবক ভাই আপনারা যারা আছেন, অন্ধকারে গুনাহ করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? আপনি গুনাহ করেছেন, আপনার বাবা জানে না, আপনি গুনাহ করেছেন, আপনার মা জানে না, দুনিয়ার কেউ জানে না, আপনার আমার অপরাধগুলো জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো ক্ষমার দিকে। কিসের দিকে? কথা বলে না, ওয়াজ কি বুঝছেন না আপনারা? রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা তোমরা প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে। আপনারা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মায়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন, আমাদের অপরাধ আছে না নাই? আমাদের অপরাধ আছে না নাই? আমরা প্রতিটা মুহূর্তে গুনাহ করি কি করি না? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম আমার ক্ষমা আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে থাকি। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি রবের ক্ষমার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন আপনাকে আমাকে আশ্বস্ত করছেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে আশার বাণী শুনিয়ে দিলেন, যারা অনেক গুনাহ করেছো আমার কাছ থেকে দূরে সরে যেও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না। তোমরা যারা অনেক গুনাহ করেছো তাওবা করো, তোদের সমস্ত গুনাহগুলো আমি রব মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, তোমরা তাওবা করো। তাওবার মতো তাওবা যখন হবে, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। যুবক ভাই আপনারা যারা আছেন, অন্ধকারে গুনাহ করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? আপনি গুনাহ করেছেন, আপনার বাবা জানে না, আপনি গুনাহ করেছেন, আপনার মা জানে না, দুনিয়ার কেউ জানে না, আপনার আমার অপরাধগুলো জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কথা বলে ঠিক কিনা? আপনি গোপনে পাপ করেছেন, দুনিয়ার কেউ জানে না, জানেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা যে পাপ করেছো
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আবার বলছেন, ও গোলাম, শিখিয়ে দিচ্ছেন তোমরা পাপ করেছো, ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যে পাপ করেছো, পাপের জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাও। কার কাছে? রবের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে পাপগুলো করি, আমাদের পাপগুলো ক্ষমা করেন কে? চিল্লায় বলতে হবে কে? এই জন্য রব্বুল আলামিন প্রথমে শিখিয়ে দিলেন, ও গোলাম, দুনিয়ার বুকে যখন তোমরা প্রতিযোগিতা করবা, যুবক তোমরা আজকে গার্লফ্রেন্ডের প্রতিযোগিতা করছো। অনেক যুবক অনেক সময় আলাপ করে, আমার 2টা আছে গার্লফ্রেন্ড। কয়টা আছে? তার মানে তারা প্রতিযোগিতা শুরু করছে, তোর আছে 2টা, আমার আছে 4টা। তোর তো একটু এগিয়ে আছি আমি, এইরকম প্রতিযোগিতা আছে না নাই? যুবক, এই প্রতিযোগিতা করে দুনিয়ার হায়াত গুলোকে নষ্ট করো না। তোমার হায়াতের দাম আছে শাফুন শাফি ইবাদাতিল্লাহ। রব্বুল আলামিন কাল কিয়ামতের মুসিবতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন টান দিয়ে ওই যুবকগুলোকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক, গোপনে গুনাহ করা যাবে? গোপনে গুনাহ আছে না নাই? বিজনেসম্যান বিজনেস করে, ব্যবসার মধ্যে গোপনে ভোগী দিয়ে দেয় মানুষকে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিয়ে দেয়, আছে না নাই? দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়, এরকম বিজনেসম্যান আছে না নাই? আপনি মানুষকে ঠকাবেন না, গোপনে পাপ করবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য ক্ষমার প্রতিযোগিতা করো। আমি রব তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, তাওবার মতো তাওবা করো, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন একজন, তিনি কে? শুধু গুনাহ মাফ করে দেবে এমন নয়, গুনাহ মাফ করে দেবে, আপনাকে আমাকে মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ছোট্ট মানুষ তো, ইলম কালাম তেমন নেই, যতটুকু আছে সেখান থেকে রিসার্চ করে করে কথা বলার চেষ্টা করছি। তাহলে আল্লাহ প্রথমে আপনাকে, আমি চেষ্টা করছি আবার শ্রোতারা যেন কিছু শিখিয়ে যেতে পারে। তাহলে আমরা প্রথমে কি জানতে পারলাম? আল্লাহ আপনাকে আমাকে বলছেন, ওয়াসারিউ, দৌড়াও। কি করো? দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। তোমার রব বড় ক্ষমাশীল, ক্ষমা করতে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই রবের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের আজ থেকে প্রতিযোগিতা হবে কিসের? ক্ষমা। আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায়? এই আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে অনেক কয়টি ব্যাখ্যা এসেছেন, তবে একজন মুফাসসির লিখেছেন, এই ক্ষমার প্রতিযোগিতা, ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, এর ব্যাখ্যা হচ্ছে ডিরেক্টলি পাপ করার পরে তাওবা করো। তোমরা কি করো? কেউ বলেছেন নামাজ, কেউ বলেছেন ইসলাম, তবে এই সকল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, পাপগুলো মোচন করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিয়মিত তাওবা করব। রাজি আছি না নাই? তাওবাকারী বান্দার আল্লাহর কাছে দাম কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম ভুল করে, ভুল করার পরে যারা গুনাহ থেকে ক্ষমা নেয় রব্বুল আলামিনের কাছে, তারা বড় পছন্দের। কি কথাই বলে না? তারা কি পছন্দের? গুনাহ করেছি, বনি আদম গুনাহ করেছি, গুনাহ করার পরে বসে থাকে না, তারা আল্লাহর কাছে কি নিয়ে নেয়? কি নিয়ে নেয়? ক্ষমা নিয়ে নেয়। তাদেরকে আল্লাহ বড্ড পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য একদম ওপেন করে রেখেছেন, ক্ষমার দ্বারা একজন গোলামের সকল কিছু গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করতে হবে। তাওবা হচ্ছে এমন একটা, যেমন সাবান দিয়ে কাপড়ের ময়লা ক্লিন করা যায় কি যায় না?
যায় কি যায় না? তাওবার দ্বারা বান্দার জীবনে সমস্ত গুনাহগুলো ক্লিন করা যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই তাওবা কিন্তু শর্ত আছে। কি আছে? যে অপরাধ করেছেন, অপরাধ করার পরে তাওবা করেছেন, সিস্টেম মেনটেন করে যে শর্তগুলো আছে, তাওবা করার পরে বারবার ওই গুনাহ করছেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে? এই তওবা আল্লাহর কাছে কবুল হবে? তার মানে যখন তাওবা করেছি সাথে সাথে ওই কাজকে ছেড়ে দিতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার লাইফে আর এই কাজ হবে, এই কাজ হবে না। দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতার কথা বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন প্রথমেই বললেন, ও আমার গোলামেরা তোমরা প্রতিযোগিতা করো, আমার ক্ষমার প্রতিযোগিতা করো। দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতা করো জান্নাত কামাইয়ের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রতিযোগিতা হচ্ছে কি? জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। আপনারা বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। রব্বুল আলামিন বলছেন সেই জান্নাতের প্রতিযোগিতা করো। কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, এর চাইতে আর বড় কোনো সফলতা হতে পারে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যে ব্যক্তিটি জান্নাতি হলো, জাহান্নাম থেকে মুক্তি পেল, এটা সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। সেই জান্নাতের প্রতিযোগিতা করার কথা বলছেন কে? আবার এই জান্নাতটা কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। বিশাল জান্নাত, সুবিশাল জান্নাত আপনার আমার জন্য রেডি করে দিয়েছেন একজন, তিনি কে? রেডি করবেন না রেডি আছে? কোনটা? রেডি আছে। কি আছে? তৈরি হয়ে আছে। রেডি করবেন এটা বলেন নাই, আল্লাহ বলেছেন জান্নাত তোমাদের জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতা কি? জান্নাতে। জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করতে হবে। এখন যেই রব জান্নাত দিবেন সেই রবের বিরোধিতা করলেই তো জান্নাত পাওয়া যাবে না? হ্যাঁ, রূহের জগতে রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? আমরা কি বলেছিলাম সবাই? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই স্বীকৃতি আমরা দিয়েছিলাম। কথা বলেন ঠিক কি না? এই স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়াতে আসার পরে শুধুমাত্র মানুষের গোলামি ছাড়া আল্লাহর গোলামি খুবই কম করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আসমান আমার, জমিন আমার, তুমি আমার, গাছপালা, তরুলতা, পশু পাখি সব আমার, সব কিছুর মালিক আমি। তাহলে আইন চলবে কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। ভাইয়া আমার একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন কি? এইজন্য একটু গল্প করলেও থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন সব কিছুর মালিক আমি, জমিন আমার, আসমান আল্লাহ, সবকিছুই আমি আল্লাহর। তাহলে আইন চলবে কার? আইন চলবে কার? আজকে আইন চলে কার? কয় না। আইন চলে কার? তাগুত শক্তি। ভিনদেশীদের আইন স্বদেশে বাস্তবায়িত করবার জন্য জান দিয়ে দিচ্ছে একদল মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলিম হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে পারি না। আপনি বলতে যাবেন, একজন বলবে হুজুর থামেন থামেন, খবর আছে কিন্তু, খবর আছে কিন্তু। আমাদের বড় কষ্ট হয়, বাংলার জমিনে চোর বাটপার বুক ফুলিয়ে ঘোরে, কিন্তু কোরআনের মুফাসসিররা হাতে হাত কড়া। কথা বলেন ঠিক কিনা? মাজায় বেরি সুস্থ মানুষকে তোমরা অসুস্থ বানিয়ে দিয়েছো,
কোরআনের পাখিদেরকে আমাদের কাছ থেকে তোমরা কেড়ে নিয়েছো, এর জবাব মুসলমানরা নেবেই নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীর মাহফিল করার পরে যদি আমরা এই সেই ওয়াজ করে চলে যাই, মুসলিম আলেমদের পক্ষে যদি দুটো কথা না বলতে পারি, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের কায়েমের জন্য দুটো কথা না বলতে পারি, এমন তাফসীর মাহফিলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে তাফসীর হবে, আর এই ময়দানে এই জমিনে কোরআন কায়েম হয়ে যাক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আমরা এটা চাবো না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যে যে কথাই বলুক না কেন, আল্লাহর সাজেস্ট হচ্ছে জমিনটা আমার, আসমান আমার, সবকিছু আমার, আইন চলবে আমার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রবের ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে রব তো তিনি যিনি হলো আইনদাতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের রব আল্লাহ, একমাত্র আইনদাতা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন না থাকার কারণে আজকে মানুষের উপর জুলুম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নেতাকে ভোট দেওয়ার পরে, নেতা বানানোর পরে নেতা শুধুমাত্র জুলুম করে। আছে না নাই? আছে না নাই? কত কাজ করছে, কিন্তু আমাদের কোরআনের আইনগুলো তারা বাস্তবায়িত করতে পারে কিন্তু করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন করে না জানেন? কারণ ওরা জানে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় তাহলে তো 2 নম্বরই করার সুযোগ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জায়গায় বাঁশ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নামে যারা ডাকাতি করে তারা তো ডাকাতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সরকার বেতন দিয়ে, সরকারি হাসপাতালে বেতন দিয়ে তাকে রেখে দিয়েছেন, সেখানে চিকিৎসা দিতে পারে না, কিন্তু বাইরে গিয়ে প্রাইভেট ক্লিনিকে ঠিকই সময় দিতে পারেন ভিজিট নিয়ে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুর্নীতি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? তাহলে যে রব আমাদের, সেই রবের বিধান দিয়ে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই রব বলছেন প্রতিযোগিতা করো জান্নাতের, কিন্তু সেই রবের আইন মানি না, জান্নাতি হওয়া যাবে? জান্নাতি হওয়া যাবে? তাহলে দুটো জিনিসের প্রতিযোগিতার কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে ক্ষমার। কিসের? ক্ষমার। এটা চলে না ভাইয়া? ভাই কোথায়? এটা চলে না? এটা তো আওয়াজ হয় না, এটা লাগাই রাখছেন কেন? হ্যাঁ, লোকই নাই। হায় হায় রে, জাতির কপাল এতই খারাপ। যাত্রার প্যান্ডেলে যাবেন, গোটা এলাকা দুলতে থাকবে, কাঁপতে থাকবে। তাফসীর মাহফিলে যত ছিঁড়া ফাটা জিনিস সব এনে দেবে। হুজুর আপনি ফাটান, গলা ফাটান। কি করেন? গলা ফাটান হুজুর। প্রতিদিন কথা বলতে হয়, একটু কেয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আওয়াজ হচ্ছে না। যখন আমি এখানে দিচ্ছি তখন তো আমার একটা আলোচনার যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তো আওয়াজটা পাচ্ছি না, আমি অযথা নাগায় রাখছি, এটা আওয়াজই হচ্ছে না। তাহলে প্রথমে ক্ষমার প্রতিযোগিতা, দ্বিতীয় নম্বরে জান্নাতের প্রতিযোগিতা। এই জান্নাতটা কত বড়? আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ।